কিন্তু মুসলমানদের জন্য এই কোরআনের মধ্যে একটা পিপিলিকা তার কি অধিকার এটাও বর্ণনা করা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যেটার মধ্যে সব আছে এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই, নাকি বলে? যেটার মধ্যে সবার অধিকার আছে এটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা রাজি? এই জন্য 54 বছরের বাংলাদেশ আমরা আমাদের মুক্তি পাইনি, আমাদের মা বোনেরা তার সম্মান পায় নাই। অথচ ইসলাম মাদেরকে কি মর্যাদা দিয়েছে। আবার ইসলামের আগে কিন্তু এই মা বোনদের নারীদের কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান জন্ম নিলেই তাকে দাফন করে ফেলত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকারের প্রশ্নে বলেছিল কার অধিকার বেশি? বলছে তোমার মায়ের, তোমার মায়ের এবং তোমার মায়ের। ইসলাম কত উন্নত জায়গায় নিয়ে গিয়েছিল। তাহলে এই জায়গা থেকে মানুষের সে অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য এই জমিনে সংগ্রাম করছে বাংলাদেশ জামাত ইসলাম। এই জন্য আমরা বলি সব দল দেখা শেষ, এবার দাড়িপাল্লার বাংলাদেশ, নাকি বলেন? আমরা এবার বলতে চাই সব আদর্শ দেখা শেষ, আগামী দিনে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে আল কোরআনের বাংলাদেশ, এটার মধ্যে কোনো বৈষম্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জিনিসের মধ্যে বৈষম্য আছে। দল হইলে নিজেরটা, মানুষ হইলে নিজের লোক, কিন্তু এই আদর্শের মধ্যে কোনো বৈষম্য নাই। এটার একটা নমুনা আছে মসজিদে। সব জায়গায় বসার, কে সামনে বসবে, পেছনে বসবে, কে কোথায় বসবে ঠিক করা আছে, কিন্তু একটা জায়গায় পৃথিবীর ঠিক করা নাই, তার নাম হইল মসজিদ। সুবহানাল্লাহ। কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কুলি মজুর, কে কোন কাতারে দাঁড়াবে, এটি কিন্তু ঠিক করা না। কারণ এটি পরিচালিত হয় যার নেতৃত্বে, যিনি আমাদের ইমাম, যিনি আমাদের অনারেবল লিডার ইমাম, তিনি কিন্তু তার নীতিতে মসজিদ চালান না। তিনি ইমাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের তরিকা মতেই তাকে মসজিদ পরিচালিত করতে হয়, ঠিক না? তাহলে 54 বছরে আমরা কিন্তু মসজিদের ইমাম আল্লাহওয়ালা, মসজিদের ইমাম ভালো মানুষ, আমানতদার দেখে বানিয়েছি। এই জন্য মসজিদ কিন্তু এখনো ঠিক আছে। মসজিদে কিন্তু বৈষম্য নাই, সবার অধিকার সংরক্ষিত, সবার মর্যাদা সংরক্ষিত। কিন্তু সমাজ এবং রাষ্ট্রের ইমাম আমরা ঠিক করতে পারি নাই বলে সমাজ এবং রাষ্ট্রের এই বিপর্যয় দেখা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তোমাদের যে ভোটের আমানত, সমর্থনের আমানত, এটি মোস্ট পাওয়ারফুল, এটি ইসলামে এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের দাফন বাদ দিয়ে একটা জিনিস ঠিক হয়েছিল, পরবর্তী নেতা কে হবে। তার মানে হলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এটাকে হেলাই দুলাই এলোমেলো ভাবে যখন যাকে চাইছে, মন চাইছে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, আমরা যেই দিকে যে চাইছে দিয়ে দেওয়ার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা এবার বুঝে গেছি আমাদের এই সমাজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওই রাজনীতিবিদ যারা দুর্নীতিবাজ। এই রাষ্ট্রের সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে তারা যারা আমাদের অধিকারের কথা বলে ভোট নিয়েছিল, কিন্তু আমাদের অধিকার সংরক্ষণ না করে আমাদের রাস্তার টাকা, আমাদের রাষ্ট্রের টাকা লুটপাট করে যারা খেয়েছে। এই জন্যে আমরা এবার সেই নেতৃত্ব নির্বাচিত করতে চাই। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াত, যেটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, তোমরা যদি তোমাদের ভোট, সমর্থন, তোমার এর মাধ্যমে যদি ভালো কাজের জন্য নেতা বানাও, তার মাধ্যমে যত ভালো কাজ হবে, আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়, প্রতিটি মজলুম মানুষ যত মুক্তি পাবে, তার অধিকার পাবে, তার সব কিছু সে বুঝে পাবে, আর এর মধ্য দিয়ে সকল কল্যাণ যারে ভোটে ওই নেতার মাধ্যমে, ওই আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাআলা ভোট দানকারী, সমর্থনকারী ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াবের অংশ যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনি ভোট দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। কিন্তু আল্লাহর বিধান যতদিন এই জমিনে প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াবের অংশ পাইতে থাকবেন। আর আপনি যদি এমন নেতা বানান, বিগত দিনে যাদেরকে আমরা বানিয়েছিলাম, যারা খুন করেছে, মানুষকে পুড়িয়ে দিয়েছে, আবু সাইদ মুগ্ধদেরকে হত্যা করেছে, 400 শিশুকে হত্যা করেছে, বাংলাদেশ লুটপাটের এক রাজ্যে পরিণত হয়েছে। যেই ক্ষমতায় গিয়েছে সেই হচ্ছে বলেছিল ভালো করবে, কিন্তু লুটপাট করেছে। তাহলে যার সমর্থন ভোটের মাধ্যমে এই অসৎ নেতৃত্ব নির্বাচিত হবে, তাদের মাধ্যমে যত খারাপ কাজ হবে আল্লাহ তাআলা ভোট দানকারী সমর্থনকারী ওই বান্দাবান্দির আমল নামায় খারাপের অংশ যুক্ত করে দেবেন। নাউজুবিল্লাহ। তার মানে যিনি ভোটার, তিনি যদি দুর্নীতিবাজ কাউকে নেতা বানান, তিনি দুর্নীতি না করলেও তিনি দুর্নীতিবাজ হবেন। তিনি খুন করবেন না, কিন্তু তার নেতা খুন করবে, দেখা যায় তিনিও খুনের অপরাধ হয়ে যান। তাহলে আমরা কি এই দায়িত্ব নিতে চাই? এই জন্য সম্মানিত মা বোনেরা, তাই ইসলাম যেমনি আপনাদেরকে মর্যাদা দিয়েছে, আগামী দিনে আমাদের আমির জামাত ঘোষণা করেছেন নারীদের জন্য বিনা সুদে আমরা লোন দেব, তাদের কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা করব। আমরা আগামী দিনে আমাদের মেধাবী যে সমস্ত ছাত্রীরা আছে তাদেরকে বিনা টাকায় স্টাইপেন্ড দিয়ে বিদেশে আমরা পড়ালেখার ব্যবস্থা আমরা করব। আমরা এই লক্ষ্মীপুরে রেল সংযোগ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভাই বোনদের জন্য কর্মসংস্থান আমরা তৈরি করব। যারা আজকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বিদেশে থাকেন, আমরা তাদের জন্য এখানে এমন ব্যবস্থা করব, তারা এখানে এসে যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আমরা এগুলো করব। আমরা এখানে নৌবন্দর, আমরা এখানে প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার গুলোকে শক্তিশালী করা এবং ওয়ান কার্ড সিস্টেমের মাধ্যমে সব মানুষ তার অধিকার পাবে। আমরা কাউকে শুধুমাত্র কিছু টাকা পয়সা দিয়ে তাকে আরো দুর্বল বানাতে চাই না, বরং সে বসে বসে খাইবে, আমরা এরকম মানুষ ইসলাম দেখতে চাই না। বরং তার হাতে কর্ম তুলে দেওয়ার মাধ্যমে তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, নাকি বলেন? আপনাকে এক বেলা অথবা এক মাসে 2000 টাকা অমুক কার্ডের মাধ্যমে দেয়া ভালো না আপনার জন্য কর্মসংস্থান দিয়ে আপনার মর্যাদা বৃদ্ধি করে আপনার চলার ব্যবস্থা করা ভালো? আপনারা কি চান? কার্ড চান না কর্মসংস্থান চান? কারা কারা কর্মসংস্থান চান? হাত তোলেন। আমরা আপনাদের জন্য কর্মসংস্থান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তাকে তুমি কিছু খাবার দিয়ে সহযোগিতা করে তাকে দুর্বল করো না, বরং তাকে কুড়াল কিনে দিয়ে তার জীবনকে পরিচালনার জন্য ব্যবস্থা করো। আমরা প্রত্যেকটি নারী পুরুষের হাতে এমন কর্মসংস্থান তুলে দিতে চাই, তিনি সময়ের ব্যবধানে দেশের প্রতিটি নাগরিক যাতে যাকাত দাতায় রূপান্তরিত হতে পারে।